আজকে এই 17 বছরে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছেলেমেয়েরা সর্বনাশ করে ফেলেছে, নষ্ট হয়ে গিয়েছে, মাদকে আসক্ত হয়েছে। আমাদের এখানে ওসি সাহেব আছেন, আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো এলাকায় মাদক থাকতে পারবে না, মাদক নির্মূল করতে হবে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মাদক নির্মূল করার জন্য যে মাদক খাবে, যে বিক্রি করবে, তাকে ধরিয়ে দেবেন। আপনারা এই এলাকায় কেউ মাদক বিক্রি করতে পারবে না, খেতেও পারবে না, সেদিকে আপনার লক্ষ্য রাখবেন। কেউ অন্যায় ভাবে কারো জায়গা জমি দখল করে, সে যত বড় শক্তিশালী হোক, সেই জায়গা জমি আমরা দখল মুক্ত করবো ইনশাআল্লাহ, সে যে ব্যক্তি হন না কেন। অতএব আপনারা চিহ্নিত করেন খাস জায়গা, সরকারি জায়গা কে কে দখল করে আছে, এগুলি চিহ্নিত করবেন। এবং কারো ব্যক্তিগত জায়গা কেউ জোর করে দখল করে আছে, সেগুলি চিহ্নিত করেন। আমরা সব ধরনের ব্যবস্থা আইন অনুযায়ী আমরা প্রশাসনের মাধ্যমে নেব ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা কি আমার বক্তব্যে একমত? আগামী 13 তারিখে আমরা ফাইনাল এই স্কুলের অনুমোদন দিয়ে, তারপরে এটা তো সরকারি ভাবে এখন হবে না, এখন প্রাইভেট এটা থাকবে, বেসরকারি ভাবে চলবে, তারপরে সরকারিকরণ হবে। আপনারা আগামী 13 তারিখের পরে ইনশাআল্লাহ এই স্কুলের কাজ, আমি ডিজাইন দেখলাম, আপনারা স্কুলের কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত। কৃষক কার্ড শুরু হয়ে গিয়েছে, বলেছিলেন খাল খনন করবেন, শুরু হয়ে গিয়েছে। বলেছিলেন কৃষকদের জন্য 10,000 টাকা ঋণ সুদ সহ মওকুফ করবেন, শুরু হয়ে গিয়েছে। বলেছিলেন বাংলাদেশে এই 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে, বৃক্ষরোপণ হবে, সেটা শুরু হয়ে গিয়েছে। আজকে সকল ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। শিক্ষার দিক দিয়েই কেরানীগঞ্জে আমি 8টা কলেজ করেছিলাম, আমাকে 5 বার আপনারা এমপি বানিয়েছেন, যা চেয়েছে তাই করেছি। আমরা 8টা কলেজ করেছি, প্রায় 22টার মতো হাই স্কুল করেছি, প্রাইমারি স্কুল করেছি, কিন্তু ওই 17 বছর হয় নাই। এই জন্যে আজকে দীর্ঘদিনের দাবি, আপনাদের 17 বছরের দাবি, আজকে প্রাইমারি স্কুল এখানে ইনশাআল্লাহ হচ্ছে শিক্ষার জন্য। আপনারা জানেন এই সরকার আজকে গত বাজেটে শিক্ষার জন্য সবচেয়ে বড় বাজেট দিয়েছেন, সবচেয়ে বেশি দিয়েছেন, 1,36,000 কোটি টাকা শিক্ষা খাতে বাজেট দিয়েছেন। এবং এরপরে হেলথ, স্বাস্থ্য, তারপরে কৃষি, এভাবে আজকে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী, সুযোগ্য অর্থমন্ত্রীর নেতৃত্বে আজকে এখানে এই বাজেট প্রদান করা হয়েছে। আজকে জনগণের সেবায় আমরা নিয়োজিত। আপনারা জানেন দীর্ঘদিন পরে 100 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি। আজকে গণতান্ত্রিক সরকার পেতে হলে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচন কিন্তু বাংলাদেশে হয়েছে 17 বছর পরে, এবং গণতন্ত্রে ফিরে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব সেই নির্বাচন বাংলাদেশে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ছিল, নিরপেক্ষ সরকার ছিল, সেই সরকার অধীনে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি 2/3 ভোটের বেশি ভোট পেয়ে আজকে সরকার গঠন করেছে। এই সরকার আপনাদের সরকার, জনগণের সরকার। এই সরকার জনগণের সেবা করার সরকার। তাই আজকে দেখেন ট্রাফিক সিগন্যালে মাননীয় প্রধানমন্ত্রী সিগন্যাল মেনে চলেন। রাস্তায় একটু ময়লা থাকলে নিজের হাত দিয়ে তুলেন, এবং কোনো সিকিউরিটি নেই, কিছু নাই, সব কিছু দিয়ে গাড়ির মধ্যে ফ্ল্যাগ নেয়, একদম সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী চলছেন। আপনারাও সেইভাবে চলতে হবে, আপনাদের জনগণের পাশে দাঁড়াইতে হবে। নেতা হয়ে গেছেন, আমি এমপি হয়ে গেছি, তার মানে কিছু হয়ে যায় নাই। আমরা জনগণের সেবক হিসেবে আমরা কাজ করব, কি বলেন আপনারা? এবং নেতারা সেভাবে কাজ করবেন দয়া করে। আরেকটা জিনিস দেখেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেকটি ইউনিয়নে একটা করে সরকারি ভাবে উন্নয়নের জন্য মাঠ থাকবে। আমরা কালিন্দ ইউনিয়নের নেতৃবৃন্দকে বলেছি একটা মাঠ তাড়াতাড়ি বলে দেন, সরকারি ভাবে উন্নয়ন হবে, এবং প্রত্যেক ইউনিয়নে হচ্ছে, সেটা আমরা করে দেবো খুব দ্রুত।